আল্লাহ পাক বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ পাক বলছেন, এমন একটা রসুল তোমাদের মাঝে পাঠালাম যে রসুল তোমাদেরকে শিক্ষা দিবে, তোমাদেরকে আত্মশুদ্ধি করবে, তোমাদেরকে হাতে কলমে ধরে ধরে শিক্ষা দিবে কোন পথে চললে জান্নাতে যাওয়া যায়, কোন পথে চললে পরে জান্নাত পাওয়া যায়। দুনিয়াতে আসার পরেই শেষ না, চলবে কিভাবে, দুনিয়াতে আসলে দুনিয়াতে চলবে কিভাবে, কোন পথে চলবে, কোন নিয়ম অনুযায়ী চলবে, কোন পদ্ধতি মেনে চলবে, সেগুলো শিক্ষার জন্য আমি রসুলকে পাঠালাম। রসুল শুধু মুখে বলে দেন নাই, একদম প্র্যাকটিক্যাল হাতে কলমে শিখিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? বিদায় হজের মধ্যে রসুল বললেন, আমি কি তোমাদের কাছে দিন পৌঁছাতে পেরেছি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু পৌঁছান নাই, শুধু বলেনই নাই, বরং প্র্যাকটিক্যাল হাতে কলমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দিন। রসুল বলেন, সাক্ষী থাকো তোমরা, এই যে তোমরা কথাটা বললে সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করে, হে নবী, পাঠালাম তো একটা কাজের জন্য, পূর্ণ করে আসতে পেরেছো? তোমাদেরকে আমি সাক্ষী রাখবো, আমার সাহাবায়ে কেরাম সেই বিদায় হজে বলেছিল, আমি পৌঁছে দেয় নাই, একদম প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়েছি। সে রসুল আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, যার জন্মের আগে থেকেই প্রচার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনও জন্ম হয় নাই, জন্মের আগে থেকেই প্রচারণা চালালেন আল্লাহ পাক। বড় একজন বক্তাকে যদি আপনি দাওয়াত করেন, বড় একজন মানুষকে যদি এলাকাতে নিয়ে আসেন, তাহলে 1 মাস আগে থেকেই পোস্টার করেন, হ্যান্ডবিল করেন, মাইকিং করেন, মসজিদে মসজিদে এলান করে প্রচার করি কি করি না আমরা? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, ইমামুল আনবিয়া, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীতে পাঠাবেন, আল্লাহ প্রচার করে দিলেন। এই প্রচার আমাদের মতো প্রচার না, মাইকিংয়ের মাধ্যমে প্রচার না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট প্রচার করে দিলেন। মা আমিনা বলেন, রাসূল মুহাম্মদ আমার পেটে আসতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই, পেটে আসতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই, যেদিক দিয়ে দেয় সুরগানে পুরো এলাকা একদম ভরে যায়। আমিনার স্বামী মারা গিয়েছে, আব্দুল্লাহ মারা গিয়েছে। তৎকালীন প্রসিদ্ধ ছিল, স্বামী মারা গেলে বিধবা নারীর জন্য সুগ্রাণ ব্যবহার করার সমাজে প্রচলন ছিল না, এটা সমাজে নিষিদ্ধ ছিল। কিন্তু আমিনা যেদিক দিয়ে যায় সুগ্রাণ আর সুগ্রাণ, লোকমুখে একজন দুজন করে আলোচনা করতে করতে পুরা মক্কায় প্রচার হয়ে গেল। আমিনা এই সুগ্রাণ পাইল কোত্থেকে? এই সুগ্রাণ তো আবার দেখি আমাদের মক্কার কোন আতরের দোকানে সুগ্রাণ না, আমাদের মক্কার কোন আতরের দোকানে এমন সুগ্রাণ তো পাওয়া যায় না, এই সুগ্রাণ সে পাইল কোত্থেকে? সমালোচনা হতে হতে পুরা মক্কায় ছড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদার কাছে এই বিচার আসলো, আপনার পুত্রবধূ বিধবা সুগ্রাণ কেন ব্যবহার করে, কোত্থেকে পাইল এই সুগ্রাণ? আব্দুল মুত্তালিবকে এসে বলল, মানুষ তার কাছে অভিযোগ করলো। আব্দুল মুত্তালিব সে বলল, মক্কাতে তো আমার এবার নাক কান কাটা গেল, সুগ্রাণ সে পাইল কোত্থেকে? তার স্ত্রীকে ডেকে বলল, শুনছস নাকি, তোর পুত্রবধূকে যে জিজ্ঞেস কর এই সুগ্রাণ সে কোত্থেকে পাইল। স্ত্রী বলে, আরে পুত্রবধূকে জিজ্ঞেস করবো, আমিও তো তোমাকে বলবো করে আমি বলতেছি না। আচ্ছা, আমিও তো তাকে কিছু বলতে পারি না, কারণ এক তো হলো তার স্বামী নাই, বিধবা, আরেক তো হলো তার পেটে বাচ্চা বড় দুঃখী, এজন্য তো বলতে তো পারতেছি না, তাকে কিভাবে বলবো? চলো আমরা দুজন মিলেই তাকে বলি। দুজন মিলে ডেকে আনলো, আমিনাকে ডেকে জিজ্ঞেস করলো, আমিনা এত সুন্দর সুগ্রাণ তুমি কোত্থেকে পেলে? হযরত আমিনা ছিল অনেক চালাক মানুষ, সে মুখে কিছু বলল না, মুখ থেকে থুতু জমিনের মধ্যে ফেলে দিল, আর ডাক দিয়ে বলল, বাবা, আম্মা, আব্বা, সুগ্রাণ তো শুধু শরীরের ভিতরে না, সুগ্রাণ তো থুতু থেকেও বেরিয়ে আসছে। সুবহানাল্লাহ, থুতু থেকেও তো সুগ্রাণ আসছে, শুধু শরীরের মধ্যে তো সুগ্রাণ না, থুতু থেকেও সুগ্রাণ উঠতেছে। বলার ছিলাম না, আমি বলতাম না, কিন্তু জিজ্ঞেস যেহেতু আপনারা করেছেন, এখন আমি বলতে বাধ্য, আমি বলা শুরু করছি। এখন সুঘ্রাণ, এই যে এত সুঘ্রাণ, সেটা আমার কোনো বরকত না, ওই পেটের তার বরকত। যখন থেকে পেটে আসা শুরু করেছে, আসছে যখন পেটে, তখন থেকে যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে সুঘ্রাণ। সুবহানাল্লাহ, যখন থেকে পেটে আসতে দেরি করেছে, কিন্তু আমার ঘরে দেওয়াল, ইট, বালু, পাথরগুলো আমাকে সালাম করতে দেরি হয় নাই। শুধু তাই না, এতটুকুর ভিতরেই শেষ না। রাসূলের দাদি বলেন,
আব্দুল মুত্তালিবের স্ত্রী বলেন, আমেনা যখন গোসলখানা থেকে গোসল করে বের হতো, তারপর আমি ওই গোসলখানা ঢুকলে আমার কাছে মনে হতো আতরের ড্রামের ভিতরে আমি ঢুকতেছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, এখানেই শেষ না। যেদিন পেটে আসলো, পেটে আসতে দেরি হয়েছে, আমি যখন বালু দিয়া হেঁটে যেতাম, উত্তপ্ত বালুগুলো একদম ঠান্ডা হয়ে যেত। উত্তপ্ত পাথরের মধ্যে আমি যখন পা রাখতাম, পা রাখতে দেরি হয়েছে, কিন্তু পাথরগুলো ঠান্ডা হতে দেরি হয় নাই। শুধু তাই না, এখানেই শেষ না। যখন থেকে পেটে আসলো, পেটে আসতে দেরি হয়েছে, আমি যখন পানি আনার জন্য কূপে যেতাম, কূপে যাইতে দেরি, কূপের পানি নিচ থেকে উঠে উপরে আসতে দেরি হয় নাই। মনে হয় কূপ যেন আমাকে বলতেছে, আরে আমেনা, আমাদের সর্দারের মা, পেটে ধারণ করে সর্দারকে কূপের কাছে আসার কি প্রয়োজন ছিল? আমাকে বলতে আমি কূপ পানি এখান থেকে উঠে বাড়িতে যে পানি দিয়ে আসতাম। শুধু তাই না, এখানেই শেষ না। আমি যখন কূপে যেতাম, মক্কার মহিলাগুলো, নারীগুলো আমাকে ধরে রাখতো, আমিনা তুই বসে থাক, তুই এখান থেকে যাইস না, তুই চলে গেলে তো পানি নিচে চলে যাবে, আবার রশি আর বালতি দিয়ে উঠাইতে হবে, তুই থাক, আমরা পানি নিয়ে যাই, তটটা ভরেও দিয়ে আসবো, আবার বাড়িতে দিয়েও আসবো।